গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। ঘুরতে বাজে 5:45। তো উঠেছি তো অনেকক্ষণই, ব্রাশ ট্রাশ করলাম। তো এবার লেগে পড়ি আজকের মতো রান্নাতে। যেটা দেবো সেটা হচ্ছে ব্রেড পকোড়া। প্ল্যান তো অনেক বড় নিয়েছি, জানি না কতটা এক্সিকিউট কী করতে পারবো। ওই জন্য আলু কালকে সেদ্ধ করে রেখেছিলাম, ওইটাকে এবার আগে আলুটার ইয়েটা করি আর একদিকে ভাতটা চাপাই, যেটা ও খেয়ে যাবে। তো দেখা যাক, একটু ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক। তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি যাবি কে আমারে। তো আলুগুলোকে খোসার সময়তেই সিদ্ধ করে নিয়েছিলাম, ওইগুলো এখন ছাড়িয়ে নিয়ে তারপরে এটা বানাই। ওহো, ভাতটাই তো চাপালাম না, বুঝছো। কালকে আবার একটা খুব খারাপ খবর। আমরা বাংলাদেশে গিয়েছিলাম, মধুবন্তী ছিল, মধুবন্তীর বাবা মারা গেছেন। তো ঠাকুর আত্মার শান্তি কামনা করি। কালকেই শুভ্র জানিয়েছে আমাদের, তো খুবই খারাপ লাগছে। যাই হোক, ওরা আসছে এবার ইন্ডিয়াতে। তো আলুটার ছাল ছাড়িয়ে নিলাম, এটার মধ্যে দেবো পেঁয়াজ, একটু নুন, হলুদ, টুকটাক মশলা পেরি পেরি যেগুলো মেনলি ভালোবাসে, আর একটু সস টস দিয়ে এটাকে টস করে নেবো একটু, তারপরে ব্রেডে আসবো। তো এবার দেখা যাক হয় কিনা আদৌ। এটা তো বানিয়ে নিয়েছি স্যান্ডউইচের মতো। জানি না আদৌ উঠবে কিনা, বাট লেটস ট্রাই, লেটস হোপ ফর দ্য বেস্ট। ফার্স্ট একটা উল্টেছি, এখন অবধি তো ঠিকঠাকই লাগছে, দেখা যাক। ম্যাডাম এখন এসেছিলেন জিজ্ঞেস করতে, ডিম দিইনি তো, কিছুই দিইনি। তো খুব ভালো রান্না, মোটামুটি কমপ্লিট। এখানে শুধু ডিমের পোচটা হচ্ছে। আর এই যে আজকে দুটো ব্রেক, বাস ব্রেকটা পিকি দিতে বারণ করেছে, পিকি দিয়ে দেবে কিছু একটা সাচির হাতে, ওই জন্য আর দিলাম না। যদি খেতে না পারি সব কটা ইয়ে খাবি না, 6টা পাউরুটি 6 পিস, তুই খাস দুটো, একটু বেশি করেই দিলাম লাঞ্চ বলে। ওইটাই তো লং ব্রেক। ইস, তাহলে শর্ট ব্রেক কি দিলে? আপেল আর কলা। আবার ঠিক করে বলো কি? সারপ্রাইজ আছে, সারপ্রাইজ শর্ট ব্রেক। দেখো কি ওইটাই শর্ট ব্রেক দিয়ে দিয়েছি না। তো আজকে আবার বসে পড়েছি, খাচ্ছে আর আমি ওর চুলটা আঁচড়ে দিচ্ছি। নে তাতে খা। এই যে দেখো আজকে অনেকটা বেটার। মেয়ের প্রসাদ একটু মুখে দিয়ে
আমিও বেরোচ্ছি এবার। চলো, আজকে মনে হচ্ছে শিওর বাস মিস, 16 হয়ে গেছে, 15তে বেরিয়ে যাই। দেখি এখন, আমি আগে আগে যাচ্ছি, ও এখনো জুতো পরছে। আজকে চুলটা একদম এক্সাক্ট বানা হয়েছে। ব্রেড পকোড়াটা বানিয়ে এখন মনে হচ্ছে ওটা তো বেসন দিয়ে বানালাম, ও তো খেলেই জল টেস্টটা আরও বেশি পাবে, কিন্তু ঠিক ডিসিশানটা ঠিক হলো না। এটা আগে মাথায় আসেনি। যাই হোক, নেক্সট টাইম থেকে এইসব ভাজাভুজি করলে হবে না। এমনি নর্মাল স্যান্ডউইচ করে দিয়ে দিতাম, সেটা ঠিক ছিল। যেহেতু ওই বেসনের একটা লেয়ার করে তারপরে ভাজলাম, ওইটাতে এখন মাথাটা ইয়ে করেছে। যাই হোক, এখন যাই অফিস নিয়ে বসি। আজকেও লেট হয়ে গেল, ব্যাক টু ব্যাক কাজ ছিল। এখন একটা কাজ পেন্ডিং আছে, 11টা বাজছে। ব্রেকফাস্টটা করবো এখন, আর ব্রেড পকোড়া বানাতে ইচ্ছাও করছে না, জানি না কী করবো। কমলা দিদি আজকে আবার কাজ করেছে, উপর থেকে কি একটা বাটি ভেঙেছে। তখন আমি কলে ছিলাম, এসে জাস্ট একবার দেখে চলে গেলাম, কিছু করার নেই। যাই হোক, তো বানিয়ে নিয়েছি এখন আমার ব্রেড পকোড়া। দেখি কীরকম লাগবে জানি না, ফার্স্ট টাইম ট্রাই করলাম। মেনলি কী যে করবে এখন, বড্ড মনটা খুঁতখুত করছে। ভাত ফাত দিলাম না, পম্পিও ফোন করে ওকে যখন বললাম ব্রেড, ও বললো যে ভাত দিতে পারতে। যাই হোক, হয়ে গেছে। কাল থেকে এটাই ডিসাইড করছিলাম, তখন আর মাথায় আসেনি আর কি। আজকে মেমলি চলে যাওয়ার পর খেতে মন্দ হয়নি। তিনটে বাজলো, 3টে, এতক্ষণে উঠলাম আবার। আজকে বিশাল চাপ কাজের, ব্যাক টু ব্যাক লেগেই আছে। লাস্ট 2 দিন ধরে বেশ এনজয় করলাম, বাট আজকে থেকে একদম শুরু হয়েছে। তো চলো এবার উঠলাম, খাবো, খাওয়া দাওয়া করে তারপরে মেমলিকে আনতে যাবো। ওই যে বাস একটু তাড়াতাড়ি চলে এসেছে। কেমন ছিল আজকে টিফিন? ভালো, ব্রেডটা ভালো, আর ইয়েটা শর্ট ব্রেকেটটা, ওইটারই তো কথা বলছি। আর এটা ও কি হলো? ওদেরকে বন্ধুদেরকে দিতেই ভুলে গেছি। কটা খেয়েছিস? একটা, তুমি 3টেরও দিয়েছিলে, তার মধ্যে একটা খেয়েছি। বাহ, সকালে ছিল তো, শর্ট পয়েন্ট ছিল। টিয়ানা, কেমন আছো তুমি? ভালো। ভালো। 5:30 বাজছে, এই জাস্ট উঠলাম। এখন করতে হবে 2টো বাথরুম পরিষ্কার, সমস্ত এগুলো ঘরগুলো পরিষ্কার। আবার 7টা থেকে আমার আজকে একটা ট্রেনিং আছে, 7টা থেকে রাত 10টা পর্যন্ত। জানি না কখন কি করবো, দেখি এখন। আজকে আমি একদম বিফোর টাইমে রান করছি। বাথরুম পরিষ্কার করে চান করে পুজো দিয়ে রেডি। এখন 6:02, যাবো গিয়ে চিকেনটা কিনবো কালকের জন্য, এসে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখে দেবো। আর যদি রাত্রেবেলায় পসিবল হয় ট্রেনিংয়ের পরে, তাহলে একদম ম্যারিনেট করেই রেখে দেবো, তাতে কালকে সকালে, কারণ আজকে যা কাজের চাপ ছিল সেই তার যদি মানে সেরকম যদি কাজের চাপ কালকে থাকে, রান্না বান্না করা খুব মুশকিল। তো দেখা যাক, চলো এখন আগে বেরোই, বেরিয়ে গিয়ে ওগুলো নিয়ে আসি। 7টার মধ্যে ব্যাক করতে হবে, 7টার সময় ট্রেনিং আছে একটা। তো হয়ে গেল এখন ট্রেনিং। এখন যেটা করছি সেটা হচ্ছে গিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আর কালকে মেমলিকে আবার ওই ফ্রাইড রাইসই করে দেবো, সেগুলো একটু কেটে কুটে রাখবো। তো চলো ওগুলো এখন করে নিই। পিকিকে কালকে বারণ করলাম, বাট তাও এই পাঠিয়ে দিয়ে গেছে চিকেন। এবার এটা আমি কি দিয়ে খাবো জানি না, ওই জন্য ভাবছি একটু ভাত করে নিই, ভাত দিয়ে এটা খেয়ে নেবো আজকে। তো আমি যখনই চিকেন নিয়ে আসি তখনই এই সলিড পিসগুলোকে আলাদা করে দিই। তোমরা কে কে এরকম করে আনো, কারণ এইগুলো খেতে একদমই ঝোলের সঙ্গে ভালো লাগে না। যখন পকোড়া টকোড়া হয় বা চাউমিন টাউমিন হয় তখন এগুলো ইউজ হয়ে যায়। তো সেই জন্য ওদের দোকানেই বলে দিই এটাকে আলাদা করে ছোটো ছোটো পিস করে দাও। তো
এতক্ষণে ফিরেছেন ম্যাডাম, তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ো, 9:30 বাজছে। আমাকে ফোন করে নে। কি চাই? খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছে, আর আজকে হাত কেটে এসেছে। ঘড়ি পরে চশমা পরে রাত্রে কি রঙিন স্বপ্ন দেখবি? চশমাটা খোল, ঘড়িটা খোল। ওই দেখ, হাত কেটেছে, এখন বোরডিন লাগিয়ে শুয়ে আছে। যেমনটা দেখেছিলে, ভাত তো করে নিয়েছিলাম, আর পিকিদের দেওয়া চিকেনটা নিয়ে নিয়েছি, আর সঙ্গে সকালের একটু আলু ভেজে ছিল, সেগুলো নিয়ে নিয়েছি, খেয়ে নিই। তো আজকে একটু লেট হয়ে গেল, প্রায় 11টা বাজছে। এখন জামাটা ইস্ত্রি করে দেবো, তারপরে শুয়ে পড়বো। তো হয়ে গেল, এখানে সব রেডি করে রেখে দিলাম। এই মনে হয় প্রথম চাইছি যে আজকের রাতটা কত তাড়াতাড়ি বের হয়, তার কারণ কালকে প্রচুর কাজ, একবার সকাল থেকে লেগে পড়তে হবে। কালকে শুভেন্দুরা ঢুকছে সকাল সকাল একদম, তারপরে ওদেরকে নিয়ে আবার, যাই হোক সেগুলো কালকের ব্লগেই থাকবে, আজকে নিয়ে আর সেসব নিয়ে বলছি না। মিমলিকে অনেকক্ষণের জন্য ঘরে রেখে যেতে হবে, মানে ঘরে মানে যাই হোক সব ইন ডিটেলস কালকের ব্লগে দেখতে পাবে, কি করছি না করছি। আর রান্না বান্না তো করতেই হবে, কারণ ওরা কালকে দুজন আসছে। যাই হোক আরও একবার পুরো ডিটেলস কালকের ব্লগে থাকবে। তো যাই হোক চলো আজকের ব্লগটাকে এইখানেই শেষ করি। জানি না কতটা কি করলাম, আজকে খুব একটা হয়নি, তার কারণ একটা ট্রেনিং ছিল, সেই ট্রেনিংটা করতে করতে মানে 7টা থেকে প্রায় 9টা অবধি টেনেছে ট্রেনিংটা। তার মাঝে মিমলি গিয়ে পিকিদের বাড়িতে খাওয়া দাওয়া করে এসছে। পিকি আবার আমার জন্য মাংস পাঠিয়ে দিয়েছে। কালকের ব্লগেই বললাম যে দুধ ওটসের ইয়েটা ছাড়বো না, কিন্তু ওই মাংসটা দেখে আর নিজেকে সামলে রাখতে পারলাম না, ভাত বানিয়ে নিয়ে খেয়ে নিলাম, মাংসের ঝোল ভাত। তো চলো, এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখন যদি সেন্সেশনের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে। বলে আজকের ব্লগটা এইখানে শেষ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন।